বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ। তো এখন আমি চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে একটা বেস পিস নিয়েছি ফার্মের মুরগির। তো এটাকে আমি এখন পিস পিস করে কেটে নেব। আমার মুরগিটা কাটা শেষ হয়ে গেছে। এখন আমি মুরগিটাকে কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে করে কেচে নেব। আমি চিকেন চাপের জন্য নিয়েছি একটা হট টমেটো সস, আদা বাটা, রসুন বাটা। তবে আদা বাটা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে, সেই ক্ষেত্রে আদা বাটার থেকে রসুন বাটা আর একটু বেশি লাগবে। পেঁয়াজ বাটা খুবই সামান্য অল্প করে দিয়েছি। আমি এখানে গোলমরিচ, কাবাব চিলি, সাদা গোলমরিচ, এলাচ, লং এবং দারচিনির পাউডার নিয়েছি। এখানে আমি ধনিয়ার পাউডার নিয়েছি, জিরার পাউডার ব্যবহার করব না। এখানে লাল মরিচের গুঁড়ো, লবণ। এখানে আমি একটা লেবুর রস করে নিয়েছি। এখানে স্টেক সস, এটা যে কোনো মুদির দোকানে গেলেই স্টেক সস চাইলেই আপনাকে দিয়ে দেবে। তো আমি এখানে স্টেক সস নিয়েছি। এখন আমি ফার্মের মুরগিটাকে এখন আমি কেচে নেব। যেহেতু এটা হ্যামার করা যাবে না, এমনিতে ফার্মের মুরগি হাড্ডির থেকে ছেড়ে আসে। এভাবে করে আমি এখন কেচে নেব। তো এখানে আমি চিকেন চাপটা এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি, এভাবে করে। তো এরকম করে আমি চিকেন চাপটাকে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন স্লাইস করে নিচ্ছি। তো এইভাবে চিকেন চাপটা কাটতে হবে, আর চিকেন চাপের সাথে সবসময় হাড্ডি সহ কাটতে হবে। এখন আমি এটা বয়েলে দেব। এখন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। এখন আমি লেবুর রসটা দিয়ে দেব। এখন আমি স্টেক সসটা দিয়ে দেব। অল্প করে আমি সরিষার তেল দেব, যেহেতু এটা বয়েল করব। পরে আমি এই ঘি এবং সরিষার তেলটাকে আমি এই পিঠ ভেজে নেব। আমি সসপ্যানটা পানি দিয়ে আগে থেকে বসিয়ে রেখেছি। এখন আমি চিকেনটাকে দিয়ে দেব। এখন আমি ঢেকে দেব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি উঠাবো। দর্শক, আমার চিকেনটা অলরেডি হয়ে গেছে। খুব সুন্দর করে চিকেন চাপটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে প্যান বসিয়ে নেব। লাস্ট যে প্রসেসিং সেটা আমি করে ফেলবো। এখন আমি এই কাঁচামরিচটা, পেঁয়াজটা, টমেটো সসটা ব্যবহার করব। ঘি দিয়ে সরিষার তেলটা এটা আমি হালকা ভেজে নেব। এখন আমি প্যানটা এখানে বসিয়ে দিয়েছি। আমি ঘিটা দিয়ে দেব। এখন দিয়ে দেব কিছু সরিষার তেল। এখন আমি পেঁয়াজটা, কাঁচামরিচটা দিয়ে দেব। আমি এটা নেড়ে দিচ্ছি। আপনার যাদের ফার্মের মুরগি একদমই পছন্দ না, তারা এইভাবে করে চিকেন চাপ করে খেয়ে নেবেন। একটু ঝাল ঝাল করে খাবেন, ভাত দিয়ে, পরোটা দিয়ে, নান দিয়ে, সবকিছু দিয়ে খুব ভালো লাগবে এবং এটা সবকিছুর সাথে যাবে। তো আমার যখন ফার্মের মুরগি খেতে ভালো লাগে না, যখন বাসায় সব সময় দেখা যায় কিছুদিন পর পর রান্না হয়, একটু ভিন্ন ভিন্ন ধরনের স্টাইল করে রান্না করলে খুব ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে তো অসম, খুবই মজা লাগে, দারুণ। এই জন্য আপনাদের সাথে আমি চিকেন চাপটা শেয়ার করলাম। এখন আমি চিকেনটা দিয়ে দেব। দর্শক, অলরেডি যখন ফার্স্ট প্যানে আমি এটাকে বয়েল করেছিলাম তখনই কিছুটা হয়ে গেছিল।
তো এখন আমি দিয়ে দিয়েছি চিকেন চাপটা, এই পিস ওই পিস আর একটু তেলের ভিতর ভাজা হলে আমি এটাকে নামিয়ে নেব। এভাবে করে বাসা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আমি গ্যারান্টি দিতে পারবো 100-এ 100 আপনাদেরকে খুব ভালো লাগবে। যাদের জিহ্বায় পানি চলে আসছে তারা এখনই তাড়াতাড়ি করে ফেলুন। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দিন, আমার চ্যানেলের সাথে থাকবেন, দয়া করে টেনে দেখবেন না। দর্শক, এটা আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দর্শক, হয়ে গেল আমার চিকেন চাপ। এভাবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আশপাশের মানুষকে ভালো রাখবেন।